সালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেকটা ভালো আছি। তো আমার হাতে একটা কিন্তু ডিম দেখতে পাচ্ছেন। এটা আসলে মুরগির ডিমও না, হাঁসের ডিমও না। আপনারা গেস করেন তো এটা কি? এটা আসলে কিন্তু একটা কবুতরের ডিম। এই ডিমটা দেখতেছি ফেলিয়ে দিছে। এটা ফেলার কারণটা কি আপনারা কি জানেন? একটা কবুতর কখন এই ডিমগুলা ফেলা দেয়? যখন এই ডিমটা নষ্ট হয়, না হলে বিড়ালের তাড়ায় কিংবা কোনো কিছু ভয় দেখে যদি কবিতার একদিন যদি এই ডিমের উপর না বসে, তাহলে কিন্তু এটা নষ্ট বলেই কিন্তু ঘোষণা করা হয়। তো আমি দেখতেছি এই ডিমটা হলো যে ফেলিয়ে দিয়েছে, এটা আসলে নষ্ট হয়ে গেছে। আবার আরও একটা ব্যাপার আছে, এই ডিম যদি একটু ফাটা টাটা থাকে হয়, তাহলে কিন্তু কবিতররা কিন্তু আহ, বুঝে ফেলে যে এই মানে ডিমটা কিন্তু আর চলবে না। তো দেখুন, মানুষের বুদ্ধিও এক, কবিতার বুদ্ধি এক। তারা বুঝতে পারে যে কোন ডিম খারাপ আর কোন ডিম নষ্ট। তাদের আল্লাহ এমন একটা বুদ্ধি দিয়েছে, আল্লাহর সৃষ্টি তো সেরা, এটা মানতে হবে। তো আমার ডিমটা নষ্টর কারণটা আপনাদের বলছি। পরশুদিন বিড়াল তাড়া করছে, ভয় পেয়ে এই ডিমে একটা দিন হলো যে মানে কবুতর তাওয়া দেয়নি বা বসেনি, যেটাই বলি। এই কারণেই কিন্তু এই ডিমটা কিন্তু হলো যে কবুতর ফেলিয়ে দিয়েছে। আর আরেকটা পরামর্শ দেব, যে আপনারা কবিতরকে যদি আপনারা বেশি বেশি গম গম বেশি দিবেন। গম খালে কিন্তু ডিম পারে অনেক। এটা আপনাকে মানতে হবে, গম দিতেই হবে। গম দিলে দেখবেন আপনার 1 মাসের মধ্যে ডিম দেওয়াও সারা, বাচ্চা তোলাও সারা। আচ্ছা, আসলে কবিতরের ডিমে 17 থেকে 18 দিন কিন্তু সময় লাগে বাচ্চা ফোটাতে। এটা কিন্তু আমরা জানি। তো এটা নষ্ট হওয়ার কারণটাই এই, যেটা বললাম এটাই, এছাড়া কিন্তু নাই। আর অনেক সময় কিন্তু আগে থেকেই ডিমগুলো বাওয়া হয় বা নষ্ট হয়, এক ভাষায় বাওয়া বলে। এর কারণে কিন্তু হলো যে আপনার ডিম থেকে বাচ্চা হয় না, আর এই ডিমটা ফেলে দিয়ে ফাটিয়ে দিয়েছে। আর এটার কারণটা বললাম তো, একটা দিন কিন্তু এই ডিমের কিন্তু তা দেওয়া হয়নি কবিতর, এই জন্যেই কিন্তু আপনার ডিমটা হলো না। কিন্তু অনেকেরই আছে যে হয় না, হলো যে ডিমটা এই কারণেই এরকম। আর কবুতরকে আপনারা সঠিকভাবে পালন করুন, কষ্ট দিয়ে নয়। খাবারের অভাব কোনো সময় দিবেন না। মা মানে আপনারা খাবার দিবেন, আপনারা ইসের আশায় কেন থাকেন যে কবিতর এক মুক্ত আকাশে যায় কন্টেন্ট খাওয়া। হ্যাঁ, এটাও কবিতর কিন্তু খোঁজে, কিন্তু তাদের কিন্তু একটা ইয়ে হয়, পুরোপুরি খাওয়ার কিন্তু তারা পায় না। কারণ শহর অঞ্চলে পায় না, একমাত্র গ্রাম অঞ্চলেই কিন্তু তারা উড়ে যায়। হয়তো বা কারো ধান ক্ষেত, গমের ক্ষেত, এখান থেকে কিন্তু খাবার সংগ্রহ করে। একদিক দিয়ে গ্রামের লোকদের কিন্তু বাসায় এই ধান গম উঠলে এ থেকেই কিন্তু তাদেরকে খাবার দিয়ে থাকে। এটা একটা কিন্তু ইয়ে পয়েন্ট। কিন্তু শহরে কিন্তু কিনেই দিতে হয় কবিতর। তবে একদিক দিয়ে দেখলাম আপনার কবিতর বাড়ির লেগে, মানে বাড়ির জন্য খাওয়ার জন্য পোষায় কিন্তু ভালো কিন্তু বেচার জন্য কিন্তু হয় না। এতে আপনারা দেন না যে 2 জোড়া কবিতর বাড়িতে রাখবো, বাড়িতেই খাবো। আর বেচার চিন্তা করলে, ব্যবসার করলে কবিতর ব্যবসায় হয় না লাভ। দেশি কবিতর তো একদম 80 টাকা করে দাম একটা কবিতর। আমি বেচেছি, কি করবো, অত কবিতর হয় বেশি দিছি। এখন 5 থেকে 6টা রাখছি, মানে অত বেশি হয়ে গেছিল ওই ইয়েতে, মনে করেন বেশি দিছি। তো ভিডিওটা কেমন লাগছে জানাবেন। তো সবসময় ভালো থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।